এভরিওয়ান, ট্রান্সলেশনের আরো একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো, আশা করি ক্লাসটি খুবই হেল্পফুল হবে। তো চলো আজকে আমরা প্রথমে যে প্যাসেজটি আছে সেটা প্রথমে পড়ে নেব। যে এই সংসারে কেউ বলতে এখানে কেউ কোনো একজন না, আবদ্ধ থাকতে ভালোবাসে না। তাহলে এই সংসারে কিন্তু কেউ বা কোনো ব্যক্তি আবদ্ধ থাকতে বা আটকা থাকতে ভালোবাসে না। আচ্ছা, সকলেই স্বাধীন হইতে চায় অর্থাৎ হতে চায়। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের চলিত ভাষা করে নিতে হবে সাধু ভাষা থেকে। কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলি আমরা দেখতে পাচ্ছি সাধু ভাষায়। যদি তুমি একটি পাখি ধরো, অর্থাৎ যদি তুমি একটি পাখি ধরো এবং তাহাকে বা তাকে তাকে খাঁচায় পুরিয়া বা পুরে রাখো, অর্থাৎ খাঁচার মধ্যে রেখে দাও, পাখিটি কেবলই খাঁচার বাহির হইতে বা খাঁচার বাইরে বেরোতে চেষ্টা করিবে বা চেষ্টা করবে। যদি তাহাকে অর্থাৎ তাকে ভালো রূপে খাইতে দাও বা খেতে দাও ও ভালো জল পান করিতে দাও এবং ভালো জল পান করতে দাও, তথাপিও বা তবুও সে খাঁচাই থাকিতে বা থাকতে ভালোবাসিবে না, অর্থাৎ ভালোবাসবে না। সে বনে উড়িয়া যাইতে চাহিবে, বনে সে উড়ে যেতে চাইবে। যদি উড়াইয়া পালাইতে না পায়, অর্থাৎ উড়িয়া পালাইতে না পায়, যদি সে উড়ে পলাইতে না পায় বা পালিয়ে যেতে না পারে, তাহলে সে দুঃখে শুকাইয়া যাইবে, অর্থাৎ যেন নিস্তেজ হয়ে পড়বে। শুকাইয়া বলতে এখানে কিন্তু নিস্তেজের কথা বলা হচ্ছে, অর্থাৎ প্রাণহীন হয়ে পড়বে। ও অবশেষে বা সবশেষে আমরা বলতে পারি হয়তো মরিয়া যাইবে বা মরে যাবে। তোমার দেওয়া ভালো খাদ্য ও জল তাহার মোটেই ভালো লাগিবে না, অর্থাৎ তার মোটেই ভালো লাগবে না। তো চলো আমরা প্রথম যে লাইনটি আছে সেটা লিখবো। তো প্রথম লাইনটি হচ্ছে, এই সংসারে কেউই আবদ্ধ থাকিতে ভালোবাসে না, অর্থাৎ কেউই বললাম আটকা থাকতে ভালোবাসে না। তো এই সংসারে বলতে কি, এই পৃথিবীতে। তাহলে আমরা লিখবো যে ইন দিস ওয়ার্ল্ড, অর্থাৎ এই পৃথিবীতে। তারপরে লিখবো যে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে কেউই না বা নো বডি, যেহেতু নেগেটিভ সেন্টেন্স আমরা লিখবো নো বডি। তাহলে কি নো বডি হচ্ছে সাবজেক্ট, বা আমরা বলতে পারি যে নো ওয়ান। তাহলে নো বডি বা নো ওয়ান কি। এবার ভার্ব হচ্ছে ভালোবাসে না। তাহলে যেহেতু আমরা নো বডি বা নো ওয়ান লিখেছি, তাহলে ভার্বটাকে কিন্তু আমাদের অ্যাফার্মেটিভে করতে হবে, অর্থাৎ হ্যাঁ বাচকে করে দিলেই হবে, কারণ এখানে কেউই না আসছে। কেউই না কি লাভস, অর্থাৎ ভালোবাসে না। টু, এবার থাকিতে থাকতে, যদি থাকিতে থাকে তাহলে এখানে কিন্তু আমরা তে দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে কিন্তু আমাদের ইনফিনিটিভ করতে হবে। তো ইনফিনিটিভ কিভাবে করি আমরা, ইনফিনিটিভ আমরা কি ভার্বের 1 নম্বর ফর্মের আগে আমরা কিন্তু টু প্লাস ভি1 বসিয়ে দিই, টু প্লাস ভি1। তো এই ক্ষেত্রেও তাহলে লাভ টু, এবার ভালোবাসে কি টু। তো ইনফিনিটিভ যখন আমরা করব, তাহলে নো বডি অর নো ওয়ান লাভস টু রিমেন মানে কি থাকতে, টু রিমেন অর্থাৎ থাকতে। তো এটা কিন্তু ইনফিনিটিভ ফর্ম করে নিলাম, অর্থাৎ থাকতে। তো টু রিমেন বাউন্ড, আটকা থাকতে। তাহলে কি হলো, ইন দিস ওয়ার্ল্ড নোবডি অর নো ওয়ান হি লাভস, অর্থাৎ ভালোবাসে না, টু রিমেন থাকতে, বাউন্ড অর্থাৎ আবদ্ধ থাকতে। বা এটাকে আমরা বলতে পারি যে ইন দিস ওয়ার্ল্ড নোবডি অর নো ওয়ান কি ডিজায়ার্সও বলতে পারি, ডিজায়ার্স অর্থাৎ পছন্দ করে না, টু রিমেন অর্থাৎ থাকতে কি রেস্ট্রিক্টেড বলতে পারি, আবদ্ধ থাকতে। অথবা আমরা বলতে পারি কি নো ওয়ান বা নো বডি লাইকস, অর্থাৎ পছন্দ করে না, টু লিভ অর্থাৎ থাকতে। লিভ মানেও কিন্তু থাকা, ইন কনফাইনমেন্ট। তাহলে কনফাইনমেন্টের অর্থ হচ্ছে আবদ্ধ থাকা। বা আমরা বলতে পারি যে নো বডি বা নো ওয়ান উইশেস কি, উইশেস টু বি imprisoned হচ্ছে জেলের মধ্যে যেমন আবদ্ধ থাকা, তেমনি imprisoned হচ্ছে আবদ্ধ থাকা কে বোঝায়। তাহলে উইশেস টু বি imprisoned, তো এখানে যেহেতু আমরা টু বি ব্যবহার করেছি এই কারণে কিন্তু imprisoned অর্থাৎ এখানে ভিতরি ব্যবহার করতে হবে। তো এইভাবে কিন্তু অল্টারনেটলি আমরা অনেকগুলো প্রসেস দেখে নিলাম কিভাবে এটা লেখা যেতে পারে। চলো আমরা নেক্সট দেখব। পরে আছে দেখো, সকলেই স্বাধীন হইতে চাই, অর্থাৎ সকলেই স্বাধীন হতে চাই। তো সকলে বলতে কি, আমরা এভরিবডি লিখবো, এভরিবডি।
বা আমরা এভরিওয়ানও লিখতে পারি, এভরিওয়ান, এভরিবডি বা এভরিওয়ান, যেটা তোমাদের ইচ্ছা। তাহলে চাই, ভার্ব হচ্ছে চাই, তাহলে এভরিবডি ওয়ান্টস। তো এখানে কিন্তু এভরিবডি বা এভরিওয়ান আমরা কিন্তু সিঙ্গুলার সাবজেক্টকে বোঝাচ্ছি বা ইন্ডিকেট করছি। তো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ইউজ দ্য ভার্ব ওয়ান দেন এস অর ইয়েস। তাহলে আমরা ভার্ব ওয়ান এর সাথে এস বা ইয়েস যুক্ত করব, কারণ এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেই কারণে আমাদের এস অথবা ইয়েস যুক্ত করতে হবে। তো এভরিবডি ওয়ান্টস কি, টু বি, টু বি, প্রত্যেকে কি স্বাধীন হতে চায়, তাহলে এভরিবডি ওয়ান্টস টু বি। যখন আমরা টু বি ব্যবহার করব তখন আমরা ফ্রিডও বলতে পারি অথবা আমরা ফ্রিও বলতে পারি, নাউনও ব্যবহার করতে পারি। তো এভরিবডি ওয়ান্টস টু বি ফ্রিড, প্রত্যেকেই মুক্ত হতে চাই, তখন ভি3, অথবা এভরিবডি ওয়ান্টস টু বি ফ্রি, সকলেই মুক্ত হতে চাই। বা আমরা বলতে পারি ইচ পার্সন দিয়েও কিন্তু করা যায় এটা, ইচ পার্সন অর্থাৎ প্রত্যেক ব্যক্তি, ইচ পার্সন বা এভরিওয়ান বা এভরিবডি। তো উইশেসও বলতে পারি আমরা, প্রত্যেকেই আশা প্রকাশ করে বা প্রত্যেকের মনে ইচ্ছা জাগে কি হতে, সেটা হচ্ছে টু বি ফ্রি, অর্থাৎ মুক্ত হতে। বা আমরা বলতে পারি ইচ পার্সন অ্যাসপায়ার্স, অর্থাৎ প্রত্যেকেই আকাঙ্ক্ষিত হয়ে পড়ে কি, টু লিবার্টি, অর্থাৎ স্বাধীনতার প্রতি, স্বাধীনতার প্রতি। বা আমরা বলতে পারি ইয়ার্নস, অর্থাৎ প্রত্যেকেই কাতর প্রার্থনা করে টু, বা সরি এখানে ইয়ার্নস ব্যবহার করলে আমাদের ফর ব্যবহার করতে হবে, ইয়ার্নস ফর ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স, স্বাধীন হতে বা স্বাধীনতার জন্য। আচ্ছা, চলো আমরা নেক্সট দেখব। দেখো পরেরটা, যদি তুমি একটি পাখি ধরো এবং তাহাকে খাঁচায় পুরিয়া রাখো। তাহলে দেখো যদি, তো যখন আমরা যদি দিয়ে লিখি তখন কিন্তু আমাদের ইফ লিখতে হয়। তাহলে ইফ দিয়ে লিখলে আমাদের কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখতে হয়। তাহলে কি, ইফ ইউ ক্যাচ, ক্যাচ মানে কি ধরো, তাহলে ইফ ইউ ক্যাচ, যদি তুমি ধরো, কাকে ধরো, একটা পাখিকে, এ বার্ড। তো এখানে দেখো সাবজেক্ট দেন ক্যাচ হচ্ছে ভি1, যেহেতু এটা সেকেন্ড পার্সন, তো আমাদের কিন্তু এখানে ক্যাচের সাথে কোনো কিছু যুক্ত করতে হবে না, এখানে কিন্তু অবজেক্ট। তাহলে ইফ ইউ ক্যাচ এ বার্ড, যদি তুমি একটা পাখিকে ধরো, অ্যান্ড হচ্ছে এবং, অ্যান্ড আবার পুট ইট। তাহলে এই যে ইফ ইউ ক্যাচ এ বার্ড আর ইফ ইউ পুট, তো এই সাবজেক্ট কিন্তু এই ভার্বেরও কাজ করবে। অ্যান্ড তাহলে পুট ইট, এবং এটাকে যদি রাখো, ইট বলতে কিন্তু এই পাখিটাকে আবার, তো এই অবজেক্টটাকে কিন্তু আবার ইট দ্বারা বোঝাচ্ছে। অ্যান্ড পুট ইট কিসে রাখো, তাহাকে খাঁচায় পুরিয়া রাখো, অর্থাৎ খাঁচায় রাখো। অ্যান্ড পুট ইট ইনসাইড, ইনসাইড হচ্ছে ভেতরে, ইনসাইড এ কেজ, একটা খাঁচার ভেতরে রাখো। বা আমরা বলতে পারি ইফ ইউ সিজ, ইফ ইউ সিজ ইফ ইউ সিজ এ বার্ড, একটা পাখিকে ধরো, অ্যান্ড পুট ইট অথবা প্লেস ইট বলতে পারি, প্লেস ইট ইনসাইড এ কেজ। বা ইফ ইউ ট্রাপ বলতে পারি, ট্রাপ ফাঁদে ফেলে আটক, আটক করা। ইফ ইউ ট্রাপ এ বার্ড অ্যান্ড প্লেস ইট কি, বিহাইন্ড, বিহাইন্ড দ্য বার্ডস, বিহাইন্ড দ্য বার্ডস এর অর্থ হচ্ছে ভেতরে আটকে রাখা, অর্থাৎ খাঁচার মধ্যে রাখা। তাহলে কি হবে, দেখো সেন্টেন্সটা পুরো কিন্তু শেষ হয়নি, তো এখানে আমাদের একটু কমা বসাতে হবে। এর সাথে আরো যে সেন্টেন্স আছে, অর্থাৎ এটা যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স, প্রথম পার্টটা এখানে, দ্বিতীয় পার্টটা আমরা লিখবো। পাখিটি কেবলই, এবার কি হচ্ছে, পাখিটি কেবলই খাঁচার ভিতর হইতে বাহির হইতে চেষ্টা করিবে। তাহলে এখানে কিন্তু আমরা আবার চেষ্টা করিবে, চেষ্টা করিবে থেকে কিন্তু আমরা বুঝতে পারছি এটাকে আমাদেরকে লিখতে হবে কি, অবশ্যই ফিউচার টেন্সে লিখতে হবে। চলো তাহলে লিখতে হবে বাকি, দ্য বার্ড, পাখিটি সর্বদাই চেষ্টা করিবে বা কেবলই। তাহলে আমরা বলতে পারি দ্য বার্ড উইল, উইল অক্সিলারি ভার্ব, সাবজেক্ট দ্য বার্ড উইল অলওয়েজ, অলওয়েজ বলতে পারি। বা আমরা বলতে পারি ক্রমাগত বলতে পারি, অর্থাৎ কনস্ট্যান্টলি, কনস্ট্যান্টলি। বা আমরা বলতে পারি ইনসেশন্টলি, কি ইনসেশন্টলি অর্থাৎ ক্রমাগতভাবে।
বা আমরা বলতে পারি সিজলেসলি, সিজলেসলি অর্থাৎ অনবরত, এটা অনবরত চেষ্টা করবে। তাহলে দ্য বার্ড উইল, যেহেতু উইল ব্যবহার করেছি এবার ট্রাই লিখবো, কিন্তু অনবরত চেষ্টা করবে। বা আমরা অ্যাটেম্পটও বলতে পারি, ক্রমাগত চেষ্টা করা, বা আমরা এটাকে স্ট্রাইভও বলতে পারি, স্ট্রাইভ অর্থাৎ ক্রমাগত চেষ্টা করে যাওয়া। টু, এবার দেখো বাইর হইতে, তো হইতে এখানেও কিন্তু আমাদের ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। টু, তাহলে গেট আউট হচ্ছে বাইর, বাইর হওয়া বা বেরিয়ে আসা। টু গেট আউট অর্থাৎ বাইর হইতে বা বেরিয়ে আসতে। অফ দা কেজ অর্থাৎ খাঁচার বাইরে বেরিয়ে আসতে চেষ্টা করবে। বা আমরা বলতে পারি যে ইট উইল ট্রাই অথবা অ্যাটেম্পট অথবা গেট আউট কি, অথবা টু স্কেপ বলতে পারি আমরা, টু স্কেপ, স্কেপ মানেও কিন্তু অর্থাৎ পালিয়ে যাওয়া। টু এসকেপ অফ দা কেজ, অথবা বলতে পারি ফ্লাই, এটাকে যদি উড়ে পালানো হয় অর্থাৎ উড়ে পালানোর ক্ষেত্রে আমরা ফ্লাই আউট বলতে পারি, ফ্লাই আউট অফ দা কেজ। চলো আমরা নেক্সট দেখব। নেক্সট আছে যদি তাহাকে ভালো রূপে খাইতে দাও অর্থাৎ ভালো খাবার দাও ও ভালো জল পান করিতে দাও, মানে ভালো জল বা পরিষ্কার জল পান করতে দাও অর্থাৎ তো চলো তাহলে যদি আছে আমরা আবার ইফ দিয়ে শুরু করব। তো ইফ ইউ, যদি তুমি তাহাকে, তো তুমি কিন্তু এখানে সাইলেন্ট, তো আমাদেরকে লিখে নিতে হবে ইফ ইউ গিভ ইট, যদি তুমি এটাকে দাও। বা ইফ ইউ অফার ইট বলতে পারি, যদি তুমি এটাকে প্রদান করো। বা ইফ ইউ প্রোভাইড বলতে পারি, ইফ ইউ প্রোভাইড ইট কি, ভালো খাবার, গুড ফুড। অ্যান্ড কি বলেছে, ভালো জল অর্থাৎ ক্লিন ওয়াটার, ক্লিন ওয়াটার, ক্লিন ওয়াটার, অথবা আমরা বলতে পারি পিওর ওয়াটারও বলতে পারি, পিওর ওয়াটার। আর এখানে আমরা কিন্তু গুড ফুডকে আমরা কোয়ালিটি ফুডও বলতে পারি, অর্থাৎ ভালো মানের খাবার বা ভালো রূপে যে খাবার কথা বলা হচ্ছে কোয়ালিটি ফুড। বা আমরা বলতে পারি ফাইন ফুড, যদি এটাকে ভালো খাবার দাও ফাইন ফুড। আর এটা ক্লিন ওয়াটার বা পিওর ওয়াটার, ক্লিন ওয়াটার বা পিওর ওয়াটার। তাহলে এটা কি করবে, তাহলে এটা কি বলা হচ্ছে, দাও ও জল পান করিতে দাও। এরপরে আমরা চলো নেক্সট আবার দেখব। দেখো এখানে কমা আছে, তো আমাদের এখানে কমা দিতে হবে, কমার পরে আমরা যে নেক্সট যে লাইনটা আছে সেটা শুরু করব। নেক্সট আছে তথাপিও অর্থাৎ তবুও সে খাঁচায় থাকিতে ভালোবাসিবে না। তাহলে কি, তবুও অর্থাৎ আমরা স্টিল লিখবো, স্টিল মানে তবুও বলতে পারি। বা আমরা ইয়েট বলতে পারি তবুও। বা আমরা নেভারথিলেস, নেভারথিলেস ব্যবহার করি তা সত্ত্বেও। তাহলে স্টিল, ইয়েট বা নেভারথিলেস, তথাপিও বা তা সত্ত্বেও। তো সে, সে বলতে পাখিটা, ইট উইল, তো থাকিবে না অর্থাৎ ভালোবাসিবে না। তো ভালোবাসিবে না অর্থাৎ এখানেও কিন্তু আমাদের ফিউচার নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করতে হবে আমাদের ফিউচার টেন্সের। তো ইট উইল নট, ইট উইল নট লাভ অর্থাৎ এটা ভালোবাসিবে না। তো সাবজেক্ট, অক্সিলারি ভার্ব এবং মেন ভার্ব। ইট উইল নট লাভ, এটা ভালোবাসিবে না। কোথায়, টু রিমেন, টু রিমেন হচ্ছে থাকতে, কোথায় থাকতে, খাঁচায়। তাহলে টু রিমেন ইনসাইড দ্য কেস, খাঁচার ভেতরে থাকতে, ইনসাইড দ্য কেস। বা আমরা বলতে পারি স্টিল বা ইয়েট বা নেভারথিলেস ইট উইল। আচ্ছা এখানে কিন্তু আমরা লাভ অর্থাৎ এখানে আমরা লাইকও বলতে পারি, বা আমরা এটাকে ডিজায়ারও বলতে পারি, পছন্দ করবে। তাহলে লাভ টু রিমেন অথবা লাইক টু রিমেন বা ডিজায়ার টু রিমেন। বা আমরা এটা উইশ ও বলতে পারি, উইশ টু রিমেন, অথবা স্টে বলতে পারি। তাহলে কি, টু রিমেন ইনসাইড দ্য কেস, অথবা আমরা বলতে পারি টু লিভ ইন কনফাইনমেন্ট, কনফাইনমেন্ট অর্থাৎ এটা আবদ্ধ থাকতে ভালোবাসিবে না।
তো এখানে কিন্তু আমাদের ফুল স্টপ হবে। চলো নেক্সট দেখবো। অথবা এটাকে কিন্তু আমরা একবারও এই যে নট লাভ, এটাকে আমরা কিন্তু ডিসলাইক দিয়ে শুরু করতে পারি। ইয়েট ইট উইল ডিসলাইক, এটা অপছন্দ করবে। টু রিমেন ইনসাইড দ্য কেস, এইভাবে কিন্তু লেখা যেতে পারে। তখন কিন্তু নটটা না ইউজ করে তোমরা ডিসলাইক সরাসরি ইউজ করতে পারো। চলো নেক্সট দেখবো। চলো আমরা নেক্সট দেখবো। আচ্ছা, তারপরে আছে যেটা, সেটা হচ্ছে সে বনে উড়িয়া যাইতে চাইবে, অর্থাৎ সে বনে উড়ে যেতে চাইবে। তাহলে কি চাইবে বা পছন্দ করবে আমরা বলতে পারি, তাহলে ইট উইল। তো এখানেও কিন্তু আমরা ফিউচার টেন্সে লিখব, ফিউচার টেন্সে আমাদেরকে লিখতে হবে। তো ইট উইল কি, এটা পছন্দ করবে, তাহলে ইট উইল লাইক বলতে পারি আমরা, এটা পছন্দ করবে। বা ইট উইল ইয়ার্ন বলতে পারি, বা আমরা বলতে পারি ইট উইল ক্রেভ, ক্রেভ করবে অর্থাৎ এটা প্রার্থনা করবে। বা ইট উইল গ্লাইড বলতে পারি, গ্লাইড, গ্লাইড ব্যাক। তো আমরা কিভাবে লিখবো সেটা, তাহলে ইট উইল লাইক অর্থাৎ এটা পছন্দ করবে টু ফ্লাই অ্যাওয়ে, ফ্লাই অ্যাওয়ে মানে কি উড়ে যেতে। তাহলে ইট উইল লাইক টু ফ্লাই অ্যাওয়ে, উড়ে যেতে কোথায়, ইনটু দ্য ফরেস্ট অর্থাৎ জঙ্গলে উড়ে যেতে এটা পছন্দ করবে, ইনটু দ্য ফরেস্ট। বা আমরা বলতে পারি ইট উইল ইয়ার্ন টু শোর, শোর মানেও কিন্তু উড়ে যাওয়া অর্থাৎ ভাসতে থাকা, কোথায়, ইনটু দা। আচ্ছা, তো টু ইয়ার্ন ফর, সরি ইয়ার্ন টু শোর ইনটু দা ফরেস্ট অর্থাৎ ফরেস্টে এটা বা জঙ্গলে উড়ে যেতে এটা ইচ্ছা প্রকাশ করবে বা চাইবে। বা আমরা বলতে পারি ক্রেভ ফ্রিডম অর্থাৎ এটা স্বাধীনতার জন্য, অর্থাৎ স্বাধীন হওয়ার জন্য এটা মিনতি করতে থাকবে। ইন নেচার অর্থাৎ প্রকৃতিতে, প্রকৃতিতে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে এটা পছন্দ করবে বা মিনতি করবে বা চেষ্টা করবে। বা আমরা বলতে পারি এটা গ্লাইড ব্যাক টু দা, টু দা উডস অর্থাৎ জঙ্গলে এটা আবার ফিরে যেতে চাইবে। তো চলো আমরা নেক্সট দেখব। নেক্সট আছে যদি উড়িয়া পলাইতে না পায়, অর্থাৎ এটা যদি উড়ে পালিয়ে যেতে না পারে, তাহলে আমরা লিখব যে আবার ইফ দিয়ে শুরু করতে হবে। ইফ ইট না, আচ্ছা এই পলাইতে না পায় অর্থাৎ না পারে, তাহলে আমাদের কিন্তু এটা ক্যান নট দিয়ে শুরু করতে হবে। তাহলে ইফ ইট ক্যান নট, ক্যান নট মানে পারে না অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স। তাহলে ইফ ইট ক্যান নট স্কেপ, স্কেপ মানে কি পালাইতে পারা। তো ইফ ইট ক্যান নট স্কেপ বাই ফ্লাইং, ফ্লাইং অর্থাৎ এই যে উড়িয়া বলেছে না অর্থাৎ উড়ে, তো এখানে বাই ফ্লাইং হচ্ছে উড়িয়া বা উড়ে। তাহলে ইফ ইট ক্যান নট স্কেপ যদি এটা পালাতে না পারে, সাবজেক্ট অক্সিলারি ভার্ব এবং নেগেটিভ সেন্টেন্স অবশ্যই। তাহলে ইফ ইট ক্যান নট স্কেপ V1, তো আমরা জানি যে মডেল অক্সিলারি পরে V1 বসাতে হয়, তো সেই কারণে আমরা বসালাম ইফ ইট ক্যান নট স্কেপ বাই ফ্লাইং অর্থাৎ এটা যদি উড়ে পালাতে না পারে। বা ইফ ইট ক্যান নট ম্যানেজ বলতে পারি, ইফ ইট ক্যান নট ম্যানেজ কি টু গেট অ্যাওয়ে, গেট অ্যাওয়ে পালিয়ে যাওয়া, তাহলে টু গেট অ্যাওয়ে অর্থাৎ পালিয়ে যেতে। তো চলো আমরা নেক্সট এর সাথে আরো একটা সেন্টেন্স আছে সেটা দেখে নেব, যেহেতু ইফ দিয়ে শুরু হয়েছে অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্সই থাকবে। দেখো তাহা হইলে, তাহলে কি তাহা হইলে অর্থাৎ তাহা হইলে সে দুঃখে। তো তাহা হইলে বলতে আমরা যেহেতু ওখানে কমা বসিয়েছি, তাহা হইলে না লিখলেও হবে বা দেন লিখলেও হবে, সুতরাং দরকার নেই। আমরা সে দুঃখে শুকাইয়া যাইবে, তাহলে আমরা ইট দিয়ে শুরু করতে পারি। তো কমা, অ্যাকচুয়ালি কমা থাকলে কিন্তু আমাদের তাহলে কথাটা এখানে কমার মাধ্যমে আমাদের প্রকাশ পেয়ে যায়, তো দরকার নেই। তাহলে আমরা লিখবো ইট উইল শুকাইয়া যাইবে ও অবশেষে মরিয়া যাইবে। তাহলে আমরা এখানে সে শুকাইয়া যাইবে আগে লিখবো, তাহলে ইট উইল ল্যাঙ্গুইশ, ইট উইল ল্যাঙ্গুইশ, ল্যাঙ্গুইজ কথার অর্থ হচ্ছে নিস্তেজ হয়ে পড়বে। বা আমরা বলতে পারি ইট উইল ফেড বলতে পারি, ইট উইল ফেড। বা আমরা বলতে পারি ইট উইল উইদার অ্যাওয়ে, শুকিয়ে যাইবে, উইদার অ্যাওয়ে, নিস্তেজ হয়ে বা প্রাণহীন হয়ে পড়বে। তাহলে কি দুঃখে, তাহলে ইট উইল ল্যাঙ্গুইশ ইন মিজারি, মিজারি। বা ইট উইল ফেড ইন স্যাডনেস বলতে পারি, স্যাডনেস। বা ইট উইল উইদার অ্যাওয়ে
ইন গ্রিফ, গ্রিফ দুঃখে। আচ্ছা, অ্যান্ড এবং কি বলেছে, এবং বা ও, অ্যান্ড অবশেষে মরিয়া যাইবে, অ্যান্ড অবশেষে কি, ইভেনচুয়ালি, ইভেনচুয়ালি অর্থাৎ ঘটনাক্রমে বা অবশেষে, অ্যান্ড ইভেনচুয়ালি ডাই এবং অবশেষে মরে যাবে। তাহলে কি এইটা অর্থাৎ এই ইট অ্যান্ড ইভেনচুয়ালি, এখানে সরি এখানে একটা মে হবে, অ্যান্ড মে ইভেনচুয়ালি, কারণ কি এখানে হয়তো কথাটা আসছে, এই কারণে কিন্তু আমাদের সম্ভাবনা বা পসিবিলিটি বোঝাতে আমরা মে কথাটা ব্যবহার করি। অ্যান্ড তাহলে এই ইটটা আবার যেহেতু সাবজেক্ট হিসেবে কাজ করছে, অ্যান্ড ইট মে ইভেনচুয়ালি ডাই, এবং এটা কিন্তু অবশেষে মরে যেতে পারে। বা আমরা বলতে পারি অ্যান্ড মে ইভেনচুয়ালি পাস অ্যাওয়ে বলতে পারি, পাস অ্যাওয়ে, বা মে ইভেনচুয়ালি আমরা বলতে পারি পেরিশ, পেরিশ মানেও ডেথ বা মারা যাওয়া। চলো এরপরে আমরা নেক্সট দেখব। নেক্সট যে সেন্টেন্স আছে সেটা হচ্ছে, তোমার দেওয়া ভালো খাদ্য ও জল তাহার মোটেই ভালো লাগিবে না। তাহলে কি, তাহলে আমরা লিখব, তো তোমার দেওয়া ভালো খাদ্য ও জল তাহার মোটেই ভালো লাগিবে না, তাহলে বলবো তোমার দেওয়া জল, ভালো খাদ্য ও জল, তাহলে কি ইওর প্রোভাইডেড, ইওর প্রোভাইডেড, বা আমরা বলতে পারি ইওর গিভেন কি গুড ফুড, ভালো খাবার, অ্যান্ড ক্লিন ওয়াটার, অ্যান্ড ক্লিন ওয়াটার অর্থাৎ পরিষ্কার জল। তাহলে তোমার দেওয়া ভালো খাদ্য ও জল, তোমার দেওয়া ভালো খাদ্য ও জল তাহার মোটেই ভালো লাগিবে না, তাহলে ইওর গিভেন বা প্রোভাইডেড গুড ফুড অ্যান্ড ক্লিন ওয়াটার উইল নট, উইল নট কমফোর্ট ইট, কমফোর্ট ইট এটাকে আরাম প্রদান করবে না। বা আমরা এটা অন্যভাবে লিখতে পারি যে ভালো খাদ্য, এটা যদি আমরা অন্যভাবে লিখি তাহলে এভাবে লিখবো যে ইট উইল নট লাইক, ইট উইল নট লাইক, এটা পছন্দ করবে না, কি পছন্দ করবে না, তোমার দেওয়া ভালো খাদ্য ও জল। তাহলে ইট উইল নট লাইক বা ইট উইল, আচ্ছা ইট উইল নট লাইক ইওর গিভেন বা provided, provided good food and pure water বা clean water, clean water অর্থাৎ এটা পছন্দ করবে না তোমার দেওয়া ভালো খাদ্য এবং যেটা পিওর ওয়াটার বা ক্লিন ওয়াটার। তো মোটেই, তো অ্যাট অল, অ্যাট অল সর্বদা। তাহলে দেখো, আর এখানেও আমরা কম্পোজিট অ্যাট অল অর্থাৎ সর্বদা এটা পছন্দ করবে না। তো ইওর প্রোভাইডেড গুড ফুড অ্যান্ড ক্লিন ওয়াটার উইল নট কমফোর্ট ইট অ্যাট অল, অথবা ইট উইল নট লাইক অর্থাৎ এটা পছন্দ করবে না, ইট উইল নট লাইক এটা পছন্দ করবে না ইওর গিভেন অর প্রোভাইডেড কি ফুড, গুড ফুড অ্যান্ড পিওর বা ক্লিন ওয়াটার অ্যাট অল। তো বন্ধুরা এই ছিল আজকের একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তো এইরকম আরো ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থেকো, সাবস্ক্রাইব করো এবং যাতে এবং বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে এরকম ক্লাস সাথে সাথে তোমরা পেয়ে যাও। ধন্যবাদ।